রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকলের সুধী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায়ের আজকে 22তম শ্লোকটি অধ্যয়ন করব। পুরুষ সপর পার্থ ভক্তা লভ্যস্ত অনন্যয়া যশান্ত স্থানি ভূতানি যেন সর্বমিদং ততম। হে পৃথানন্দন, সমস্ত প্রাণী যার অন্তর্গত এবং যার দ্বারা এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে, সেই পরম পুরুষ পরমাত্মাকে কেবল অনন্য ভক্তি দ্বারা লাভ করা যায়। দেখুন, আজকে আমরা জানতে পারবো যে ভগবানকে একমাত্র অনন্য ভক্তি প্রেম দ্বারাই কিন্তু লাভ করা যায়। তাই আসুন আমরা আলোচনা করি। যশান্ত স্থানে ভূতানি যেন সর্বমিদং ততম। পরমাত্মা সর্বোপরি হওয়ায় সবেতে পরিব্যাপ্ত, অর্থাৎ তিনি সর্বত্র আছেন, সর্বসময়ে সর্ববস্তুতে, সমস্ত ক্রিয়ায় এবং সমস্ত প্রাণীতে তিনি অবস্থিত। একটু উদাহরণ দেই, তবে বুঝতে পারবেন। যেমন স্বর্ণ নির্মিত গহনাতে আগেও সোনা ছিল, গহনা হয়েও সোনা আছে, আর গহনা ভেঙে গেলেও সেটি সোনাই থাকে। কিন্তু স্বর্ণ নির্মিত গহনাগুলির নাম, রূপ, আকৃতি এবং তাদের যে উপযোগিতা, ওজন, দাম ইত্যাদির ওপর দৃষ্টি থাকায় সোনার দিকে নজর যায় না। তেমনি জগতে আগেও পরমাত্মা ছিলেন, জগৎ সংসার রূপেও তিনিই আছেন এবং জগৎ সংসার না থাকলেও তিনিই থাকবেন। সুতরাং আমরা কি বুঝতে পারছি? এই যে দেখুন, যত কিছু আমরা লক্ষ্য করছি আমাদের দৃষ্টির সম্মুখে, আপনি ব্যক্তি বলতে পারেন, বস্তু বলতে পারেন, পদার্থ বলতে পারেন, সজীব নির্জীব যাই বলুন না কেন, সবই কিন্তু পরমাত্মা থেকেই সৃষ্ট। অর্থাৎ আমরা যখন চলে যাব সবাই আবার পরমাত্মার মধ্যেই মিলিত হব। কিন্তু দেখুন, জগৎকে যদি পঞ্চভৌতিক উচ্চ নীচ, ছোট বড়, অনুকূল প্রতিকূল ইত্যাদি বলে অর্থাৎ মেনে নেওয়া হয়, তাহলে কিন্তু পরমাত্মার দিকে দৃষ্টি যায় না। ঠিক যেমন করে এই গলার হারটি কত সুন্দর, কি সুন্দর ডিজাইনের, কিন্তু আমরা ভুলেই যাই যে ওই গলার হারের মধ্যে একই জিনিস রয়েছে। সেটি কি? সেটি হলো সোনা। অর্থাৎ সেটি যদি সোনা দিয়ে তৈরি হয়, সোনা ছাড়া আর অন্য কিছুই নেই। একই রকমভাবে আমরা যত পণ্ডিত ব্যক্তি দেখি না কেন, যত কারক পুরুষই লক্ষ্য করি না কেন এই জড় জগতে, সবই কিন্তু ভগবানেরই অবতার। তাই প্রভু আরও কি বলেছেন? পুরুষ সপর পার্থ ভক্তা লভ্যস্ত অনন্যয়া। পরমাত্মা ছাড়া প্রকৃতির আর সমস্ত কার্যকে বলা হয় অন্য। নিশ্চয়ই বুঝতে পারলেন অন্য কার্য কি? আপনি ভগবানের সেবামূলক যা কাজ করবেন সেটি পরমাত্মা সেবার কাজ, কিন্তু ভগবানের নাম করছেন না। সংসারে চিন্তা করতে করতে সংসারে যে কোনো কাজ করলেই সেটি কিন্তু অন্য কাজ হয়ে যায়। আবার দেখুন, আপনি সংসারের সেই কাজটি যদি ভগবানের নাম করতে করতে করেন, বা ভগবানকে স্মরণ করে করেন, বা আমি ভগবানের উদ্দেশ্যে এই কাজটি করছি, এই মানসিকতা নিয়ে করেন, তবে সেটি কিন্তু পরমাত্মার সেবামূলক কাজ হয়ে যাবে। দেখুন, যে ব্যক্তি সেই অন্যকে পৃথক সত্তা মনে করে, তাকে গুরুত্ব দেয়, তাতে আসক্ত হয়, তার অনন্য ভক্তি কিন্তু কখনোই হয় না। সে কি করে? কালের পর কাল, যুগের পর যুগ, কখনো অন্য জনিতে, কখনো মানব জনিতে, এইভাবে সে ঘোরাঘুরি করে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের দেখুন, আমাদের শরীরের কষ্ট মানে তো আত্মারই কষ্ট, তার আত্মা কিন্তু কষ্ট পায়।
ঠিক যেমন করে কারো আত্মা যদি মুক্তি লাভ না করে, দেহ থেকে প্রাণ বেরোনোর পর সেই আত্মাটি যেমন করে ক্রন্দন করে ঘুরে বেড়ায়, আমরা কিন্তু কখনো শুনি বা কখনো আমরা স্বচক্ষেও দেখি যে কিছু কিছু অশরীরী আত্মা যারা অনেক কষ্ট পেয়ে ঘুরছে। কেন ঘুরছে? কারণ তারা প্রভুর সেবা ভালো করে করেনি। প্রভু তাদেরকেও সুযোগ দিয়েছিল মানব শরীর দিয়ে, কিন্তু তারা সেই মানব শরীর পেয়েও হেলায় নষ্ট করে দিয়েছে। তাই এখন কি করছে? তাদের আত্মা ক্রন্দন করছে। তাই দেখুন, ফলে পরমাত্ম প্রাপ্তিতে বিলম্ব হয় যদি সে পরমাত্মা ব্যতি রেখে অন্য কিছুরই সত্তা বা বিশেষত্ব না মনে করে এবং ভগবানের সম্পর্কীয় রূপে ভগবানের প্রসন্নতা লাভের আশায় প্রতিটি ক্রিয়া করে, তবে এটিকে অনন্য ভক্তি বলা হয়। এই অনন্য ভক্তি দ্বারাই কিন্তু সে পরম পুরুষ পরমাত্মাকে লাভ করে। সুতরাং আজকের এই বর্তমান অষ্টম অধ্যায়ের 22তম শ্লোকটি অধ্যয়ন করে আমরা কি শিক্ষা অর্জন করলাম? আমাদের মনে যদি অনন্য প্রেম, অনন্য ভক্তি না থাকে, তবে আমরা কিছুতেই কিন্তু পরমাত্মাকে লাভ করতে পারবো না। আমরা যতই পরমাত্মার দেওয়া নিয়মকানুন পালন করি না কেন, সবচাইতে বড় যে কর্তব্য সেটি হলো আন্তরিক ভক্তি, আন্তরিক প্রেম। এই কথাটি আমি বারবার আমার সুধী ভক্তবৃন্দকে বলার চেষ্টা করি। আমরা আমাদের সামর্থ্য মতো প্রভুকে যদি বেশি কিছু না পারি, ধরুন একটি সবজি ডাল ভাজা দিয়েও প্রভুকে ভোগ দিতে পারি, এবং সেই ভোগটি যদি আমরা আন্তরিক প্রেম প্রীতি সহকারে দিতে পারি, প্রভু সেইটি কিন্তু আনন্দ সহকারে গ্রহণ করেন। অপরদিকে দেখুন, দুর্যোধন অহংকার বশত ভগবান শ্রীকৃষ্ণকে কত রকম রাজভোগ দিয়েছিলেন, কিন্তু ভগবান একটিও গ্রহণ করেননি। তিনি কি করলেন? সেই রাজভোগ পরিত্যাগ করে বিদুরের ঘরে গিয়ে বিদুরের পত্নী কলার খোসা ভগবানকে নিবেদন করছিলেন, আমার প্রভু সেইটি গ্রহণ করছিলেন। ভগবান এমনই। তাই ভগবানকে পেতে গেলে কি করতে হবে? অনন্য ভক্তি সহকারে, অনন্য প্রেম সহকারে আমাদের ভগবানের সেবা করতে হবে। এবার আসুন গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। স্বমুক্ত স্বসুখী লোকে কর্মণানুপলিপ্যতে মহাপাপাতি পাপানি গীতাধ্যায়ী করতি চেত ন কিঞ্চে স্পৃশ্যতে তস্য নলিনী দলম ভাষা। প্রভু কি বললেন? গীতাধ্যায়ীরাও যদি অতি পাপী হয়, পদ্মপত্রে জল তুল্য সর্বপাপ ক্ষয়। দেখুন, আমরা কত জনমে কত পাপ করেছি তা তো একমাত্র প্রভুই জানেন, কোনো চিন্তার বিষয় নেই। আমরা যদি প্রত্যেক দিন গীতা অধ্যয়ন করি, পদ্ম পাতায় যেমন করে জল স্থির থাকে না, আমাদের পাপও তেমন করে কিন্তু ক্ষয় হয়ে যাবে এবং আমরা অবশ্যই ভগবানের কাছে চলে যেতে পারবো। খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।